দুর্গাপূজা হচ্ছে বাঙালিদের আবেগ। দুর্গাপূজা করতে গিয়ে কোর্টে যেতে হতো, বিসর্জন করতে গিয়ে কোর্টে যেতে হতো। আগামী দিনে এই দৃশ্য বাংলার জনগণকে দেখতে হবে। বাংলার দুর্গাপুজো মায়ের আশীর্বাদে, জনগণের সহযোগিতায় যা এবার হবে দেখবেন। দিদি, আজকে তুমি এখানে এসছো, এখানে বিশাল এক ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্বোধন মায়ের নামে, মায়ের হ্যাঁ, সামনেই হ্যাঁ। দাঁড়িয়ে রয়েছে, মানে কি বলবে মানে আমি সত্যি দেখে আমার খুবই খুশি, আর আমি আনন্দে ভরে গেলাম। ব্লাড ডোনেশন শিবির মায়ের নামে, আর যেই পরিমাণে লোকজন এসে এখানে নিজে ব্লাড দিচ্ছে মায়ের নামে, সত্যি এই দৃশ্য দেখে আমি ভাষা নেই বলার। খুবই সুন্দর মানে লাগলো। বাংলা দুর্গাপুজো কেমন হতে চলেছে? বাংলার মানুষ তো এটা মানে ভীষণ বাংলার আশঙ্কায় এখন। বাংলার দুর্গাপুজো মায়ের আশীর্বাদে, জনগণের সহযোগিতায়, জনগণের আশীর্বাদে যা এবার হবে দেখবেন। মানে তুমি তো নিজে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, মানে কিভাবে এই তো করা সবে যাবে? দুদিন হয়েছে, দাঁড়া। মানে সব কিভাবে? রাজ সব সবকিছু একদিনে খুলে দেয়া যায় না। নিশ্চয়ই মা দুর্গাপূজা হচ্ছে বাঙালিদের আবেগ। আমাদের এই রাজ্যের আসল সংস্কৃতি, আমাদের পরিচয়, আমাদের বাঙালিদেরকে, বাঙালি সমাজকে, বাংলাকে ঐক্য রাখার এই পুজো। তো এই পূজাকে তো বিজেপি সরকার আমলে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে বঙ্গবাসী এবার দেখবেন কিন্তু তখন দুর্গাপূজা। তৃণমূলের জামানায় একের পর এক অভিযোগ উঠেছিল কি যে বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হবে না, এরকম অভিযোগ উঠেছিল। এবং দেওয়া এই হতো যে না ক্লাবগুলো, এই তাহলে। ক্লাবগুলো তো অনুদান, প্রচুর টাকা অনুদান পেয়েছে, মানে সেই বিষয়টা কিভাবে? দেখুন, দুর্গাপূজা করতে গিয়ে কোর্টে যেতে হতো, বিসর্জন করতে গিয়ে কোর্টে যেতে হতো। আগামী দিনে এই দৃশ্য বাংলার জনগণকে দেখতে হবে। আর সেই সব বিষয়ের ওপরে আমার কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতন কিছু নেই। যেটা আপনি বললেন, প্রশ্ন করলেন অনুদানের, আহ, হ্যাঁ, মানে দেখা আমি হবে। বলতে চাইছি এই অনুদানগুলো নিয়েই তো ক্লাবগুলো, এই আজকে যে এখানে মায়ের নামে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে, এই ক্লাবগুলোই তো অনুদান নিয়ে একটা সময় পুজো করেছে। তো সেক্ষেত্রে এখানে বহু মানুষ তৃণমূল কংগ্রেস করতো, তো তারাই আবার এখন মানে এই বিষয়টা নিয়ে। ও সরকার থেকে অনুদান তো হ্যাঁ, সরকার থেকে নিয়েছে, ঠিক আছে, সরকারি ফান্ড, এবং এই সরকারের। ক্লাবগুলো তো এই যে আজকে বলছেন এই বিভিন্ন ক্লাবগুলো, যদি আমি নাম করে সুরুচি সংঘ থেকে আরম্ভ করে, এই ক্লাবগুলোই তো আজকে এখানে অনুষ্ঠান করছে, এই রক্তদান শিবির করছে, এবং এরাই তো ওদেরকে দুর্গাপুজো ওদেরকে এখানে আহ, তৃণমূল কংগ্রেসের ওদেরকে লোকেরা তো বেশি ওদেরকে রয়েছে। বুঝে নিতে হবে কি তৃণমূল চলে গেছে, তৃণমূল সরকার চলে গেছে, সরকার পাল্টে গেছে। যেই অনুদানটা এসছিল মাননীয়া বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি থেকে দেননি, সরকারি ফান্ড থেকে দিয়েছিলেন। সরকারের টাকা সেটা। সরকার চেঞ্জ হয়েছে, সবাইকে বুঝতে হবে কি এবার বিজেপি সরকার এসছে। অনুদান যেইভাবে আপনারা পেয়েছিলেন সেইভাবে আগামী দিনেও যেটা আপনাদের পাওয়ার কথা পাবেন। কিন্তু তার মানে এইটা নয় কি ফান্ডটা কোনো ব্যক্তি বিশেষ দিয়েছে। হ্যাঁ দিদি, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে আজকে এখানে যারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে, তারা কিন্তু প্রচুর মানুষ সেখানে তৃণমূল কংগ্রেসের, তো তারাই আজকে আবার এখানে আপনারা আসছেন, সেক্ষেত্রে মানে ওরা কি বিজেপির ছাতার তলায় আসতে আমি চাইছে? আমি মানে মায়ের ক্লাব সংগঠনগুলো। আমি মায়ের নামে রক্তদান শিবিরে এসেছি। কোন ব্যক্তি কোন বিচারধারাকে অনুসরণ করেন সেইটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা আছে। আমরা নোংরামও করি না, আমরা রাজনীতি করি, আমরা নোংরা রাজনীতি করি না, বিজেপি কোনোদিন করেও না। আপনারা দেখেছেন 4 তারিখে পর দু একটা টিএমসি পার্টি অফিস দখল করে নেওয়ার পর আমরা সেই পার্টি অফিস ফিরিয়ে দিলাম। এই একমাত্র বিজেপি পার্টি, বিজেপি কার্যকর্তা, বিজেপি জনপ্রতিনিধিরাই করতে পারে। তৃণমূল যে পোস্ট পোল ভাইলেন্স 2021-এ দেখিয়েছিল, সেই দৃশ্য বিজেপি দেখায়নি, দেখাবেও না। কিন্তু যদি বিজেপি না আসতো, তাদের এদের চেহারাটা কতটা ভয়ঙ্কর হতো সাধারণ জনগণ জানতো।
তাই এদেরকে বিসর্জন বহিষ্কৃত করে এদেরকে বুঝিয়ে দিল তোদের আর লাগবে না। আর যারা এখনো নিজেকে তোলামূল সঙ্গে যুক্ত করে রেখে ভাবছেন মানুষকে ঠকিয়ে দেবেন, সরকারকে, বিজেপি সরকারকে ঠকিয়ে দেবেন, ভুল ভাবছে। পুজো কার্নিভাল হবে আগের মতো? সরকার বলবেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দা বলবেন আগামী দিনে কি হবে। ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।